জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষে শুনানি শেষে কাল শুরু হবে আসামি পক্ষের শুনানি। প্রধান কৌঁসুলি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগ মিলে পরিকল্পিতভাবে হত্যা করে সাইদকে। মূল ঘটনা আড়ালে বারবার বদল হয় পোস্টমর্টমের রিপোর্ট। মামলায় অভিযোগ গঠনের অনুমতি চায় রাষ্ট্রপক্ষ। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে এভাবেই নির্ভয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান আবু সাইদ। হয়ে ওঠেন কোটি মানুষের প্রেরণার উৎস। জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে মৃত্যু হয় তার, যে নির্মম হত্যা মোড় ঘুরিয়ে দিয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় আজ সকালে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এসআই আমির হোসেন সহ ৬ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এজলাসে তাদের উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। আজকে শুনানি হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। আজকে আমাদের পক্ষ থেকে লার্নেড চিফ প্রসিকিউটর মামলার অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে, কি ডকুমেন্ট আছে, কতগুলো সাক্ষী আছে, সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এছাড়াও আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এবং আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইমা ফেসি কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধে চার্জ হবে। এদিকে লক্ষ্মীপুরে আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে ৫ জনকে হত্যার ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ ২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অলিউল রনি, নাগরিক, ঢাকা।